ব্যক্তিরা বলছে পলিশ করার পর পুছে না, তা পলিশটা কি জিনিস আমাকে কয়া দেখ। মাথা মোটা এই যে এদিকে কর, মানে কাই স্কুলে পড়তে যাও যে পড়তে নিয়ে যাও না তুই যা, বাড়াইনি কেন বলে সামান্য ই মার্কেটে সাপ গুড়ি আছে যেটা নিজে মুয়ে মেখে দে দিবে সাপ গুড়ি গাই। রাইট, তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু গাইস নিউ ভ্লগ ভিডিও। তো গাইস কালকে গাইস অনেক কিছু পার্টি হয়ে গেলো, অনেক কিছু হয়ে গেল। তো আজকে গাইস ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন গাইস প্রায় দরকারটা হচ্ছে গাইস, আজকে গাইস সকাল থেকে গাইস বৃষ্টি ছাড়ছে না, কালকেও বৃষ্টি পড়ছিল, আজকেও বৃষ্টি পড়ছে। এবার গাইস ভাবছি আজকে একটু বাইকটাকে মানে একটু পলিশ করে ঠিক করবো, কারণ কালকে বারবার মার্কেটে যেতে হচ্ছিলো, হ্যান্ড করছিলো, বারবার 4-5 বার শুধু রাতেবেলা বৃষ্টিতে যাওয়া আসা, বাইক পুরো কাদো হয়ে গেছে। এখন বাইকটাকে পলিশ করি, নিচে কাদো থাকবো ঠিক আছে, কিন্তু বাইকটাকে পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে। তো ব্লগে থাক, এখন কানা ফানা নিয়ে নিয়েছি, পলিশে দেখা হয়, এটা দিয়ে পলিশ করা হবে। এইদিকে দেখ, ভালো মতো দেখা যায়। হ্যাঁ, ঢাকনা খুল, তাই ভুল করে প্রমোট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই পলিশটা নিচে কালা থাকবো, বাইকে পরিষ্কার করবো, কোনো প্রবলেম। এটা কি জলের উপরে পলিশ করি? মাথা মোটা এই যে এদিকে কর, মানে কাই স্কুলে পড়তে যাও যে পড়তে নিয়ে যাও না তুই যা, বাড়াইনি কেন বলে সামান্য ই মার্কেটে পারিস কি মানে ই করে রাখবো, মানে তো সবসময় পড়ু আর কি। এই সিস্টেম জানাইনি মানে গাইস বলছে এখান থেকে বাইরে হচ্ছে না কেন, এটা একটা বন্ধ আছে জানেন। ওহ কি চকচক করছে ভাই, ওহ ব্লিচ ভালো করে পরিষ্কার কর, নিচে কালি হয়ে যায়। তো ভালো করে আমরা পরিষ্কার করছি। গাইস ব্যক্তিরা বলছে পলিশ করার পর পুছে না, তা পলিশটা কি জিনিস আমাকে কয়া দেখ। পলিশ মানেই তো পুছা, কলবা বইলি কথা কইছি ক্যামেরা অনে তো কইবি নি মানে পলিশ করার পর পুছে, তো অর্ধেক কুড়োর সাথে পুছাটাই তো কুড়ো, সেইটাকে তো পলিশ বলে। ঠিক আছে, তাহলে আমি আর কলবা কইলি, তুই ঠিক কইছু, তুই ভুল শুনিস। গাইজ আপনারা ভাবছেন যে আমরা গাড়িটা না ধুয়ে পলিশ করছি কেন, গাইজ গাড়িটা আগে ধুয়ে দিয়েছেন, তখন বৃষ্টি পড়ছে, তাই ক্যামেরা বের করিনি, এখন তাই বৃষ্টি কমেছে তাই পরিষ্কার করছি, বুঝতে পারছো তো। হ্যালি সল লে লাইক কমেন্ট কোনো করতে হবে না, সব আমানে দেখে লেডি, তুমি শুধু ভালোবাসা দেখাও তোমার, শুধু ভিডিওটা দেখিয়া পাইও। ফাইনাল লুকটা দেখাচ্ছি এখন। এখন বাইকটাকে ভাই পরিষ্কার করে পুছে টুছে বাড়িতে ঢুকে দিয়েছি, এখন হাত ধুতে যাচ্ছি আমরা সুজন পুকুরে আমাদের। পুকুরটা দেখে না, হ্যাঁ কি আর লাগছে না যারা ফোন বানাচ্ছে ভাই, ফোন দিয়ে একবার পড়ে যায় একবার শেষ, ফোন শেষ, ব্লগার শেষ, আমারই শেষ। তার মধ্যে হাত ধুই বানায়, তুই গাবাড়ি করিস হাত আমি ধুয়ে দেখতে পাইনি গো, দেখতে পাবো, সেটি সাবন আছে, এটি সাবন আছে, টেকনোলজি সাবগুড়ি আছে যেটা নিজে মুয়ে মেখে দে, দিবে সাপ গুড়ি গাই। সাবগুড়ি লেসা নইলে বাসের মাথার সাবন আছে, এত কিছু রুইতে সাবন দেখতে পাবো না। বাইকটাই পৌঁছে একদম রেডি হয়ে গেছে, আজকে একদম যেতে হবে গাইস, আমাকে মানে কম্পিউটার একটু কাজ আছে, বাড়ি থেকে মেরে ফিরে দিচ্ছে গাইস, আমাকে মানে কলেজে ভর্তি হইতে হবে তার জন্য, আর বাকি কথা একটু পরে বলছি, ঠিক আছে। এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো আমি শুধু এখন সাইকেল এসে গেছি, আর যখনই আমরা ভাই ব্লগ বানাই তখনই গাই কেউ প্যাক করে গানে ঢুকায়, বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের প্রথম রুল, ব্লগ শুরু করার প্রথম রুল, এটা হচ্ছে আমাদের হবেই সাথে, ঠিক আছে।
তাই গাইস পুজোর আগে আমি একটা ভালো দামি একটা মাইক নেবো, যার ফলে কোয়ালিটিটা আপনাদের ভালো দিতে পারি। তো গাইস যখন কমিউনিটি সেন্টারে এসেছি, এখানে এসে থেকে স্যার নেই, তো এখানে ফোন করে এখন ডাকি, তারপর দেখা যাক। A few moments later. বলছে নাকি এখন পোর্টালে এখনও সার্ভার ডাউন আছে। তো গাইস আজকেও হয়নি, তো আমি সেদিন আমার বাড়ি ফিরছি। কমপ্লেক্স থেকে বেরোলাম গাইস, আজকে বলছে কি পোর্টাল অফ আছে, আবার পরশু দিনে ডাকছে। গাইস বাইরে থেকে গাইস বারবার খাই চাপ দিচ্ছে গাইস তুই কলেজে ভর্তি হচ্ছি না, এমনিতে 1 বছর গাইস ড্রপ হয়ে গেছে, কী করবো ভাই 1 বছর ড্রপের জন্য। ভাই ওই কথাটা আমি পরে বলবো, ঠিক আছে? আমার যারা পুরোনো সাবস্ক্রাইবার জানো গাইস, আমি আগে কলকাতায় কলেজে পড়তাম, ওইখানে কিছু কারণে গাইস ওখানে ড্রপ হতে হলো। তাই গাইস আবার বাড়ির পাশে কলেজে ভর্তিও গাইস এখন 1 বছর এমনি ড্রপ হয়ে গেছে, তাই জানি না গাইস মানে নামও আসছে না, কিছু আসছে না, কি প্রবলেম হচ্ছে এখন দেখা যায়। কালকে আবার যাবো অন্য জায়গায়, সেখানে নাম রেজিস্টার করবো, কি বলে এখন। তো এখন বাড়ি ফিরেছি, তো গাইস মা তো সেই বলছে তুই যে ভাই অন্য জায়গায় কোথাও ফর্ম অ্যাপ্লাই করো, কম্পিউটার সেন্টার ভালো না, হ্যান ত্যান, কী করবো এখন। তো ব্লগটা খুবই ছোটো হয়ে গেছে, আর পার ডে ব্লগ ছাড়বো বলতে যখন ছাড়তেই হবে, যা হোক করে ব্লগ বানাতেই হবে। তো এখন গাইস রাতে আমি একটু জিম সিম করে ওটা দেখিয়ে দেবো আপনাদের। ব্লগটা তো বড়ো করতে হবে, সারাদিন বৃষ্টি পড়েছিল, যার ফলে ভাই ব্লগ বানাতে পারিনি, তো দেখতে পারো। তো গাইস দেখো গাইস আমার বাড়িতে এখন ভাই আয়না লাগানো হয়নি, ঠিক আছে? এখন গাইস কাজ অনেক বাকি আছে, তো লাগানো হয়নি, যার ফলে এখান থেকেই আমার ভাই বডি টডি সব চেক করি, নিজেকে দেখা যায় ভালো মতো। একটা পুজোর সময় একটা ভালো আয়না নেবো, একদম লাইটিং ফাইটিং বালা, যেখানে রিল টিল সব বানানো যাবে একদম। তো তখন এইটা দিয়ে কাজ চালাই। তো তখন রাতে আমি একটু পরে ছাদে উঠে আমার কিছু ডাম্বেল টাম্বেল বানানো আছে, ওখান থেকে আমি ভিডিও বানাই। এখন জিম করব, তো ভাই মা খাবার দিয়ে গেছে। আমি ভাই জিম করার আগে ভালো কিছু প্রোটিন শেক টেক খেয়ে নিই, তখন প্রোটিন শেকটা এখন নেই, কিছুদিন বন্ধ আছে, তাই এখন দুধ দিয়ে গেছে, তা খেয়ে নিই, তারপরে গাইস জিম করব। তো এখন গাইস ছাদে এসেছি জিম করতে। তো গাইস এখানে অনেক অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। তো গাইস আপনারা ভাবছেন যে আমি জিমে যাই না কেন, তো গাইস আমি জিমে যেতাম আগে, ঠিক আছে? তো জিমে গাইস ব্যাপারটা হচ্ছে ওখানে গাইস অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়, তারপরে গাইস মানে আমার কিছু কাজের জন্য ওটাকে বন্ধ করতে হয়েছিল। দেখি আমরা তখন ডেইলি ব্লগ বানাচ্ছি, তো যদি বাড়িতে টাইম পাই তো আবার জিম শুরু করবো, নাহলে গাইস আমার বাড়িতে অনেক কিছু বানিয়েছি, আপনার দেখাচ্ছি। যে একটা ডাম্বেল দুটো আছে গাইস, এইটা আছে বড়ই, তো আরও কিছু কিছু ছিল যেটা ভেঙে গেছে। তো এখান থেকে কোচিকায় অন্ধকারে কি দেখাবো, তো আপনার ব্লগটা। A few moments later. তো আজকে ব্লগটা গাইজ বেশি কিছু দেখালাম না, তো সারাদিন বৃষ্টির তোলে, তো গাইজ কোথাও যেতে পারিনি। তো গাইজ ঠিক আছে, দেখা হবে কালকে ব্লগে, থাকবেন।